আপনি কি একজন উচ্চাকাঙ্ক্ষী ব্লগার, দর্শকদের মন জয় করতে চাওয়া ভিডিও তৈরি করতে চান? তাহলে আপনার প্রয়োজন একটি দুর্দান্ত স্মার্টফোন। অ্যান্ড্রয়েড বা আইফোন দুটিরই কিন্তু নিজস্ব সুবিধা কিংবা অসুবিধা আছে, কিন্তু কোন স্মার্টফোন আপনার ব্লগিং জীবনের জন্য সেরা হবে, আজকে আমরা সেই রহস্যের উদ্ঘাটন করব। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আপনাদের সাথে আছি আমি আল মোহাম্মদুল খান। আজকের পর্বে আমরা ভিডিও ব্লগিং এর দুনিয়ায় অ্যান্ড্রয়েড এবং আইফোনের লড়াই গভীরভাবে দেখব। চলুন এই দুই ফোনের প্লাস এবং মাইনাস দিকগুলো খুঁটিনাটি পর্যালোচনা করা যাক। ভালো ভিডিও ব্লগ তৈরির ক্ষেত্রে ভিডিওর কোয়ালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে আইফোনকে বলা হয় রাজা। আইফোনের ক্যামেরা খুব সহজেই তোলে দুর্দান্ত ভিডিও এবং ছবি। আইফোনের ক্যামেরার কালার সায়েন্স খুবই নিখুঁত, ফলে তৈরি ভিডিওগুলো আপনাকে মুগ্ধ করবে। আর তাই আইফোন সাধারণত ভিডিও কোয়ালিটির জন্য খুবই জনপ্রিয়। মোটামুটি সেমি প্রফেশনাল কাজে এর ফুটেজগুলো ব্যবহার করা যায়। তবে অনেকেই এখন পুরো সিনেমা বা নাটক তৈরি করছে আইফোন দিয়ে। অ্যান্ড্রয়েড ফোনকেও ভিডিও কোয়ালিটির ক্ষেত্রে একেবারে পেছনে ফেলা যায় না। স্যামসাং, শাওমি সহ বিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোনেরও দারুণ ক্যামেরা পাওয়া যায়। এমনকি কিছু অ্যান্ড্রয়েড ফোন 4K রেকর্ডিংয়ের মতো রোমাঞ্চকর ফিচার পর্যন্ত দিচ্ছে। যদিও ভিডিওর ক্ষেত্রে এই কে এর হিসাব কিন্তু একটু জটিল, সেটি না হয় অন্য কোনো ভিডিওতে বলবো। তবে বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনেরই ক্যামেরার সেন্সর ছোট হওয়ায় ভিডিও পারফরমেন্স খুব একটা ভালো হয় না। তবে স্যামসাং, হুয়াওয়ের মতো জায়ান্ট কোম্পানিগুলো তাদের ক্যামেরার কোয়ালিটি এখন বেশ উন্নত করেছে। এরপর আসি সফটওয়্যার সাপোর্টের দিকে। আইফোন সাধারণত দীর্ঘমেয়াদী সফটওয়্যার আপডেটের জন্য পরিচিত, অর্থাৎ কয়েক বছর পরেও আপনি আপনার আইফোনে সর্বশেষ সফটওয়্যার আপডেট পাবেন। অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোনে আপডেট পাওয়ার মেয়াদ সাধারণত কম হয়। ভিডিও বানানোর পর সেই ভিডিও এডিট করাও তো জরুরি। এক্ষেত্রে আইফোন আবার অনেকটাই এগিয়ে। আইফোনে থাকা এডিটিং সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই ভিডিও এডিট করতে পারবেন আপনি। আইফোনের সাথে থাকা এডিটিং সফটওয়্যার সাধারণত খুবই ব্যবহারকারী বান্ধব, ফলে আইফোন দিয়ে ভিডিও রেকর্ডিং করা থেকে শুরু করে এডিটিং পর্যন্ত সবকিছুই একটি ইকোসিস্টেমের মাধ্যমে করে ফেলা যায়। আইমুভির মতো প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশনগুলো দ্রুত এডিটিংয়ের ক্ষমতা দেয় আপনাকে। তবে গুগল প্লে স্টোরেও অ্যান্ড্রয়েডের জন্য প্রিমিয়ার প্রো, অ্যাডোবি প্রিমিয়ার রাশ সহ ক্যাপকাটের মতো অনেক দুর্দান্ত এডিটিং অ্যাপ পাওয়া যায়। অ্যান্ড্রয়েডের বিষয়টি কিছুটা জটিল। অনেক থার্ড পার্টি অ্যাপ ইনস্টল করে বেসিক এডিটিংগুলো করতে হয় অ্যান্ড্রয়েডে, আর প্রো এডিটিং করতে পেইড অ্যাপ ছাড়া কোনো বিকল্প থাকে না আপনার হাতে। এরপর জেনে নেওয়া যাক এদের রেকর্ডিং কোয়ালিটি। বেশিরভাগ অ্যান্ড্রয়েডের তুলনায় আইফোন এখানে এগিয়ে থাকলেও স্যামসাং ও শাওমির বেশ কিছু মডেলে দুর্দান্ত সাউন্ড রেকর্ডিং হয়। এমনকি এগুলোতে নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি এক ক্লিকেই নয়েজ ডিটেকশনের সুযোগ রয়েছে। এরপর আসি এদের দামের দিকে। সাধারণত একই রকম ফিচার থাকা অ্যান্ড্রয়েড ফোন আইফোনের চেয়ে কম দামে পাওয়া যায়। তবে প্রিমিয়াম ফিচারের ক্ষেত্রে দামের এই ব্যবধান কমে যেতে পারে। অ্যান্ড্রয়েড ফোনের দামের রেঞ্জ অনেক বেশি বিস্তৃত। বাজেট ফ্রেন্ডলি ফোন থেকে হাই এন্ড ফ্ল্যাগশিপ ফোন সবই পাওয়া যায়। আইফোন সাধারণত অ্যান্ড্রয়েডের চেয়ে একটু বেশি দামি হয়ে থাকে। তবে স্যামসাংয়ের বেশ কিছু মডেল আইফোনের থেকেও কিন্তু দামি। অ্যান্ড্রয়েড ফোন অধিক কাস্টমাইজ যোগ্য। আপনি আপনার পছন্দ মতো এতে লঞ্চার, থিম এবং অন্যান্য অ্যাপ ব্যবহার করতে পারবেন। আইফোনের ক্ষেত্রে এই সুবিধাটা খুব বেশি পাওয়া যায় না। এক্ষেত্রে একটি বড় সমস্যা হচ্ছে আইফোনের আইক্লাউড সিস্টেম। সেখানে কিন্তু বাংলাদেশের কোনো মাল্টি কারেন্সি কার্ডেই পে করা যায় না, ফলে এর অনেক ফিচার থেকেই বঞ্চিত হয় এর ব্যবহারকারীরা। কোনটা ভালো, অ্যান্ড্রয়েড নাকি আইফোন? এটি আপনার প্রয়োজনীয়তা এবং পছন্দের উপর নির্ভর করে। আপনি যদি সহজ ব্যবহার এবং স্থিতিশীল ভিডিওর ক্ষেত্রে গুরুত্ব দেন, তাহলে আইফোন ভালো হতে পারে। আবার বাজেটের সীমাবদ্ধতা থাকলে এবং কাস্টমাইজেশন সুবিধা চাইলে অ্যান্ড্রয়েড সবচেয়ে ভালো। তবে বেশিরভাগ ব্লগারের মতে আপনি যদি সেরা ভিডিও কোয়ালিটি, দীর্ঘমেয়াদী সফটওয়্যার সাপোর্ট এবং সহজ এডিটিং অভিজ্ঞতা চান, তাহলে আইফোন হবে আপনার জন্য সেরা চয়েস। এছাড়া আপনি যদি একজন পুরোদস্তুর ব্লগার হতে চান, সেক্ষেত্রে স্মার্টফোন অপরিহার্য। আধুনিক স্মার্টফোনগুলোতে চমৎকার ক্যামেরা, দ্রুত প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি থাকে, যা ভিডিও ধারণ, এডিটিং এবং আপলোড করার জন্য আদর্শ। তবে এর পাশাপাশি আরও কিছু গেজেটস থাকলে আপনার ব্লগিং হয়ে উঠবে আরও প্রাণবন্ত, যা বেশিরভাগ দর্শককে আকৃষ্ট করবে আপনার কন্টেন্টের প্রতি। প্রথমে একটি ট্রাইপড কিনে ফেলুন। স্থির ভিডিওর জন্য ট্রাইপড অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাত কাঁপানোর কারণে ভিডিও ফুটেজ অস্পষ্ট হতে পারে। ট্রাইপড ব্যবহার করলে ভিডিও হবে আরও সুন্দর এবং পেশাদারী। এরপর বাজেট থাকলে একটি গিম্বলের ব্যাপারে ভাবতে পারেন। এটি আপনার চলমান ভিডিওগুলোকে আরও স্মুথ করবে। এর ফলে আপনি যে অবস্থাতে চলাফেরা করেন না কেন, আপনার ভিডিও হবে খুবই স্টেবল, যা এক ভিন্ন মাত্রা যোগ করবে আপনার কন্টেন্টে।
ভালো ব্লগিংয়ের ক্ষেত্রে স্পষ্ট শব্দ গ্রহণের জন্য আলাদা মাইক্রোফোন ব্যবহার করা উচিত। স্মার্টফোনের ভেতরেই মাইক্রোফোনগুলো প্রায়ই ব্যাকগ্রাউন্ডের শব্দ গ্রহণ করে, যা ভিডিওর মান কমে দেয়। তবে বাজারে কোনো মাইক্রোফোন এর ক্ষেত্রে সেরা তা জানাবো অন্য কোনো ভিডিওতে। প্রফেশনাল ব্লগিংয়ের জন্য ভালো ভিডিওর জন্য পর্যাপ্ত আলো প্রয়োজন। কৃত্রিম আলো ব্যবহার করে ভিডিও আরও উজ্জ্বল এবং আকর্ষণীয় করা যায়। এক্ষেত্রে টেলিসন, জিওন থেকে শুরু করে রোটোলাইট, নিও সহ আরও অনেক ব্র্যান্ডের ছোট ছোট ব্লগিং লাইট পাওয়া যায়। সেগুলো মাত্র 500 থেকে শুরু করে খুবই কম দামে আপনি বাজারেই পেয়ে যাবেন। ব্লগিংয়ের জন্য আরও কিছু গেজেটস মাঝে মধ্যেই অক্সিজেনের মতো কাজ করে, যেমন ভিডিও ফাইল স্টোর করার জন্য এক্সটার্নাল হার্ড ড্রাইভ, ভ্রমণের সময় স্মার্টফোন চার্জ করার জন্য একটি পাওয়ার ব্যাংক, যা কিছুতেই 20,000 mAh এর চেয়ে কম হওয়া উচিত নয়, নিজের ভিডিও ধারণ করার জন্য একটি সেলফি স্টিক। এই গেজেটগুলো ভিডিওর মান উন্নত করতে এবং দর্শকদের আকর্ষণ করতে সাহায্য করে। তবে মনে রাখবেন, ভালো ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার গল্প বলার দক্ষতা এবং সৃজনশীলতা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি আল মোহাইমিদুল খান। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে সামনের ভিডিওতে ফিরবো এমনই চমকপ্রদ সব তথ্য নিয়ে। আমাদের কমেন্ট বক্সে আপনিও জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। আমাদের ভিডিওগুলোর সাথে নিয়মিত আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল চ্যানেল ও আমাদের পেজে লাইক দিয়ে পাশে থাকুন নিউজ 24। ধন্যবাদ।